তো ভারতবাসী, সমস্ত ভারতবাসীর কাছে আমার একটা কথা আমি পৌঁছে দিতে চাই যে আজকে আমাদের ইন্ডিয়া তথা ভারতবর্ষে আমরা এমন একটা দেশে বসবাস করছি। আমরা যদি মনে করি কিছু কম বেশি 100 দেশকে আমরা দমিয়ে রাখতে পারি। কেন? আমাদের যা ক্ষমতা আছে 100 দেশকে দমিয়ে রাখতে পারি। তার সত্ত্বেও পাকিস্তানের একটা মতন দেশ, যে দেশের মানে সেই আমরা যদি বর্ডারের ধারে দাঁড়িয়ে পাকিস্তানে যদি আমরা করে দিই, পাকিস্তানের লোক ভেসে মরে যাবে। তার সত্ত্বেও বারবার পাকিস্তানের জঙ্গিরা আমাদের উপরে হামলা করে। কেন? কিসের জন্য? কেন আমরা ওদের সঙ্গে মোকাবিলা করে উঠতে পারছি না? বারবার এরকম অ্যাটাক করছে পাকিস্তানের জঙ্গিরা এসে, আমরা কেন পাচ্ছি না? আমাদের কোনো জায়গায় দুর্বলতা। ওই দুর্বলতাটা কোন জায়গায় আছে সেটাকে আমাদের দেখতে হবে, যে আমাদের দুর্বলতাটা কোথায়। আমাদের দেশ কোনো দিক থেকে কমতি নেই। আমরা পাকিস্তানের উপর দিয়ে হেঁটে গেলে পাকিস্তানের লোক সব মারা যাবে। তার সত্ত্বেও কেন আমরা এত মার খাচ্ছি ওদের হাতে? তো ভারতবাসী, সমস্ত ভারতবাসীর কাছে আমার একটা কথা আমি পৌঁছে দিতে চাই যে আজকে আমাদের ইন্ডিয়া তথা ভারতবর্ষে আমরা এমন একটা দেশে বসবাস করছি। আমরা যদি মনে করি কিছু কম বেশি 100 দেশকে আমরা দমিয়ে রাখতে পারি। কেন? আমাদের যা ক্ষমতা আছে 100 দেশকে দমিয়ে রাখতে পারি। তার সত্ত্বেও পাকিস্তানের একটা মতন দেশ, যে দেশের সেই আমরা যদি বর্ডারের ধারে দাঁড়িয়ে পাকিস্তানে যদি আমরা করে দিই, পাকিস্তানের লোক ভেসে মরে যাবে। তার সত্ত্বেও বারবার পাকিস্তানের জঙ্গিরা আমাদের উপরে হামলা করে। কেন? কিসের জন্য? কেন আমরা ওদের সঙ্গে মোকাবিলা করে উঠতে পারছি না? বারবার এরকম অ্যাটাক করছে পাকিস্তানের জঙ্গিরা এসে, আমরা কেন পাচ্ছি না? আমাদের কোনো জায়গায় দুর্বলতা। ওই দুর্বলতাটা কোন জায়গায় আছে সেটাকে আমাদের দেখতে হবে, যে আমাদের দুর্বলতাটা কোথায়। আমাদের দেশ কোনো দিক থেকে কমতি নেই। আমরা পাকিস্তানের উপর দিয়ে হেঁটে গেলে পাকিস্তানের লোক সব মারা যাবে। তার সত্ত্বেও কেন আমরা এত মার খাচ্ছি ওদের হাতে? তো ভারতবাসী, সমস্ত ভারতবাসীর কাছে আমার একটা কথা আমি পৌঁছে দিতে চাই যে আজকে আমাদের ইন্ডিয়া তথা ভারতবর্ষে আমরা এমন একটা দেশে বসবাস করছি। আমরা যদি মনে করি